আপনি যদি আপনার জীবনে নেতা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে যদি আপনি নেতা মানেন, তার আদর্শে চলেন, তাহলে আপনার পরিস্থিতি হবে জাহান্নাম। সেটার উদাহরণ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। কোন সাহাবী আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ে আল্লাহ রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে নাই, তার পরিস্থিতি হয়েছে জাহান্নাম। তাহলে আমাদের জীবনে নেতা হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আদর্শ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া যদি অন্য কাউকে আমরা নেতা হিসাবে গ্রহণ করি, আমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি এবং জাহান্নাম। তাহলে বুঝতে পারছেন আমরা কাকে নেতা হিসাবে মানবো এবং কাকে ভোট দিব, সেটা ভেবেচিন্তে দেখবেন। এই দুনিয়ার পর আখিরাত আছে, আখিরাতের পর আপনার রয়েছে জান্নাত জাহান্নাম। তাহলে চিন্তা করবেন আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, সেটা আপনার ইচ্ছা। আমাদের দায়িত্ব হলো আমরা কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। এখন আপনার ইচ্ছা আপনি কাকে ভোট দিবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে ভোট দিবেন নাকি বঙ্গবন্ধু জিয়াউর রহমানের আদর্শ ভোট দিবেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।